আজকে করেছে। তাই যে আমাদের পড়া হয়ে গেছে, এখন আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রের ধারে। এই মানে দুদিনের চক্করে সব ভুলভাল হয়ে গেছে। যাই হোক, তাই সেই ওই মা ওই সরি 4টে বাজে 5 মিনিট বাকি, রেডি হয়ে এখন বাড়া। যাই হোক এইদিকে ঘর একটু মানে না এসব তুমি ছাড়া আর কেউ পারি না। লাগাও। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তো ওদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সামহাউ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, নিচে চাল, তারপরে আটা, তারপরে ময়দান, তারপরে বেসন। যাই হোক, এটা খুব ভালো লাগছে, যাই বলো। এনিওয়ে আমি রেডি হয়ে গেছি তার কারণ হ্যাঁ পড়ানো তো আছে, বাট সেটা তো 11টা থেকে এখন বাজে 9:40 মতো। বাবান বেরিয়ে গেছে আর আমি এবার বেরোবো। একটু কাঁচা কোচার ব্যাপার আছে, তো আর দেখলাম যে সমস্ত কাজবাজ হয়েই গেছে যখন, তাহলে বেরোয় গিয়ে যদি বাড়ি জলটা পাই তাহলে কাচাকুচিটা করে নিতে হবে। তো সেই জন্যে আমি সব বাবানের ওই সাদা জামা টামাগুলো পরেছিল না, ওগুলো তো আর এই জলটা না প্রচণ্ড আয়রন, বাদ বাকি সব কিছু ঠিক আছে, এবার জলটা খুব আয়রন। সেই জন্য ভালো জামা কাপড় তো সমস্ত আমি নিয়েছি, সেই জন্যেই তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। তো এখন ফটাফট বেরোই। এইদিকে বাড়ি এসে স্নান করে ষষ্ঠীর ভাত খেলাম, মা আজকে করেছে। এই যে আমাদের পড়া হয়ে গেছে, এখন আমরা কোথায় যাচ্ছি? সমুদ্রের ধারে। আমাদের সাথে পড়েছি, এটা আমাদের বাড়ি, দেখো মা আজকে করেছে ষষ্ঠী। এই মানে দুদিনের চক্করে সব ভুলভাল হয়ে গেছে। যাই হোক, তাই সেই ওই মা ওই শুধু ঘি দিয়ে মেখেছিল। 1 মিনিট দাঁড়াও। মা ওই অর্ধেকটা ঘি দিয়ে মেখেছিল, বাকি অর্ধেকটা আমি তেল দিয়ে মাখলাম। ক্যামেরাটা ক্লিন আছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, বাবা খেয়ে গেল, আমি সকালে এসে একবার খেয়েছিলাম, আবার এখন খেলাম। আমার একটু ভাল লাগে আদুর চাল খেতে এমনি। তো যাই হোক, খেয়ে দিয়ে যে এখন একটু 1 খুলি দই নিয়ে বসেছি, মা 1 চামচ খেয়েছে, বাদ বাকি আমি নিয়ে বসলাম। বারু পড়ে টরে বাড়ি চলে গেল। তারপরে একটু ওই বাড়ি থেকে ঘুরে আসলাম, দিয়ে তারপরে এই এখন একটু দই খাবো। খেয়ে আজ থেকে আবার একটা নতুন পড়ানো স্টার্ট হয়েছে, তো 4টে পড়ানো, সেটা ওই মোটামুটি 3:50 থেকে বেরোবো এখান থেকে একটুখানি, ওটা পড়িয়ে তারপরে ভেবেছিলাম বারুকে আবার পড়াতে যাব। তার কারণ আমি মানে সিরিয়াসলি নেইনি ব্যাপারটা যে ও আজকে সবার মধ্যে এসে পড়বে, বাট মানে কি বলবো, মানে সে সো মানে কি বলবো ফ্লেক্সিবল না, যে ও যেখানে মানে যেটা করতে বলবো সেটাই করে ফেলতে পারে। তো ও খুব ভালো করে পড়ে নিয়েছে, সব কিছু লিখে নিয়েছে। সেই জন্য আমি বললাম আর বিকেলে যাব না পড়াতে। তো ওইটা পড়ানো আছে, এরপরে নতুন টিউশনিটা, তো ওটা পড়িয়ে তারপরে বাড়ি যাব। আজকে রাত্রে আবার নিমন্ত্রণ আছে বারুদ জ্যা আর জেম্মার আজকে অ্যানিভার্সারি, দাদা আর মামদির। তো সেই জন্য ওখানে যেতে হবে রাত্রে। তো যাই হোক, ওই পড়িয়ে টড়িয়ে বাড়ি যাব, গিয়ে তারপরে আবার রেডি হয়ে তারপরে ওখানে যাব। 3টে বাজতে সরি 4টে বাজতে 5 মিনিট বাকি, রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমার এই দেখে দেখে মানে একদম, যাই হোক ওকে। বারু যেহেতু সকালে পড়েছিল, মানে পুরোটাই পড়েছিল, আমি আরো পিয়ার সাথে কালকে বলেছিলাম যে না আমি আবার বিকেলেও পড়াতে আসবো, বাট নাও প্রচুর মানে সব কিছুই পড়ে নিয়েছিল, সেজন্য বিকেলটা ওকে একটু রেস্ট দিলাম। সেজন্য আমি একটা পড়িয়ে সোজা বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে এইটা নিয়েই বসেছিলাম, মানে হ্যাচ্ছ নিয়েই বসেছিলাম। এখন একটু হাতে মুখে জল দিলাম, দিয়ে এই যে আমি রেডি হয়ে গেছি। রেডি আর কিছুই না, যা পরেছিলাম তাই, চুলটা একটু বেঁধেছি। এখন দাদাভাই আমাকে নিতে আসছে, আমি এখন যাচ্ছি। বাবান বললো আজকে তাড়াতাড়ি মানে ফেরার চেষ্টা করবো অ্যাটলিস্ট, বাট বলবো না, কারণ আবার লেট হয়ে যাবে হয়তো কোনো না কোনো কারণে, সেটা একদমই চাই না। আজকে হচ্ছে বারুদ জ্যার আর
মানে আজকে দাদা ভাইয়ের দাদার অ্যানিভার্সারি, তো সেই জন্য একটু বলেছে যে তোরা দুজন আয় বাড়ি, একা একা আর কি করবি, এই জাস্ট, আর কিছুই না। তো এখন ওখানে যাচ্ছে। প্রিয়া সন্ধ্যাবেলা ফোন করে বললো যে দূর তুই বাড়ি একা একা বসে বসে কি করবি, দাদা দাদাকে পাঠাচ্ছি, তুই চলে আয়। তারপর বললাম আমার কিছু কাজ আছে, তো কাজগুলো করে নিয়ে চলে আয়। তো এখন টুকটাক সমস্ত কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, হয়ে গেছে। আর বাবান ফোন করেছিল, বললো হ্যাঁ চলে যাও তুমি, বেকার একা বসে থেকে আর কি করবে, যাও। তাই এই বেরোচ্ছি আবার, এই যে শাকটা চাপিয়ে নিয়েছি, আর দাদাভাই আসছে, দাদাভাই আসলে বেরোবো। আজকে রাঁধুনি আর ইনি চিকেন রান্না করে আমার আজকে আমাদের ক্ষীরের পায়ে দুধ। মা এইদিকে ঘোর একটু। মানে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে না, এসব তুমি ছাড়া আর কেউ পারেন না। লাগাও। এই দেখো অবস্থা দেখো, আজকে কাদের অ্যানিভার্সারি আর আমাদের জন্য কেক নিয়ে এসছে। মা ও ওই পেনের মতন, ওটা তুমিই খাবে, ওটা চকো স্টিক। হ্যাঁ এগুলো সার্কেল সার্কেল। হ্যাঁ আরে ও আমাকে বাড়িতে, হ্যাঁ দাঁড়াও আমি একটুখানি কথা বলে নি। আমাকে সন্ধ্যাবেলা ফোন করেছে, বলেছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, খাওয়া দাওয়ায় কিছু একটা সারপ্রাইজ, যা হোক কিছু একটা হবে। এবার এখন কেকটা খুলেছে, তা আমি দেখতে মানে দেখার জন্য আমি হাতও বাড়িয়েছি। আজকে তো দাদার মামদির হচ্ছে অ্যানিভার্সারি, সেই জন্যে, তাই তো? হ্যাঁ সেই জন্যে আরেকটা মামের, হ্যাঁ একটা জ্যার একটা মামের। এটা শোনো, একটা পুষ্পিতার একটা মামের। মামের হ্যাঁ একটা মামের একটা ম্যামের, একটা মামের একটা ম্যামের। এবার পিয়া খুলে কেকটা দিয়েছে আর আমিও হাতে নিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মা নামটা দেখো, আমি নাম দেখে আমি ও বাগায় ইয়ে কি এত মানে এত ভালো সারপ্রাইজ আমি পাবো সিরিয়াসলি এক্সপেক্ট করিনি। বারু থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে থ্যাংক ইউ বলতে হয়? এ আর এক থ্যাংক ইউ বললে কি বলতে হয়? তাহলে থ্যাংক ইউ বললি কেন তুই? এই যে নেন সারপ্রাইজ, এই যে এইটা হচ্ছে দাদার আর মামদির, আর এই যে হচ্ছে আমাদের। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মানে তুই পেয়েছিস না, বাচ্চাটা পর্যন্ত কোনোদিন রিয়াকশন পাইনি। মা গো হ্যাঁ আমি তো মনে করছি তুমি ভিডিও করছো। হ্যাপি অ্যানিভার্সারি বাবা।
আমি ভিডিও করছি ছবি তুলেছে বন্ধুত্বের রং দেখে ফাইনালি তোকে পেয়েছি। তো জীবনের এই শেষ পর্যায়ে এসে বন্ধুত্ব হয়েছে, সেটা যেন শেষ দিন পর্যন্ত থাকে, এটাই বলার, আর কিছু বলার নেই। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আজকে ভীষণ ভালো একটা সন্ধে কাটালাম। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.